আসসালামু আলাইকুম। আমাদের যেদিন ফ্লাইট ছিল আমার হাজব্যান্ডের কর্মস্থলে আসার জন্য, তো সেই দিনের আমার লাইফে এটা ফার্স্ট ফ্লাইট জার্নি। হ্যাঁ, সুতরাং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ঠিক আছে, আমার খুব শখ ছিল যে আমি ফ্লাইটে চড়বো। তো যাই হোক, আমার হাজব্যান্ড সেই আমার আশাটা পূর্ণ করেছেন। আর তারও এমার্জেন্সি চলে আসার বিষয় ছিল, সে কারণে। তো সেই হিসাবে সব কিছু মিলিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমি প্রথম থেকে মানে ভিডিও করছিলাম, মানে কতক্ষণের মধ্যে এটা কিভাবে ফ্লাই করে, আর হচ্ছে লাস্টে কিভাবে ল্যান্ডিং করে, সেগুলো সব আমি ক্যাপচার করেছি। আমাদের লেগেছিল 3 ঘন্টা, 3 ঘন্টার জার্নি ছিল, কিন্তু মাঝখানের যখন সেম লেভেলে চলছিল সেই সময়টা বন্ধ ছিল। তারপর যখন ল্যান্ডিং হয় তার কিছুক্ষণ আগে থেকে আমি ভিডিওটা করতে থাকি। তো এইখানে যখন ফ্লাই করছে না, আমার খুব ভালো লাগছিল দেখতে। মানে প্রায় এইরকমভাবে আসছে যেতে যেতে মানে প্রায় 5-6 মিনিট লেগে গেছে শুধু ধীরে ধীরে মানে প্লেন ভূমিতে হচ্ছে যেভাবে খুব রানিয়ে আসছে। হ্যাঁ, হঠাৎ করে একটু একটু করে যখন উপরে উঠলো কি না, মানে তখন সত্যি কথা বলতে আমার ফ্লাইট জার্নিতে আমি কখনো অভ্যস্ত নয়, এটাই আমার প্রথম জার্নি। যখন একেবারে উপরে উঠতে শুরু করলো তখন হচ্ছে আমার ভীষণ কেমন একটা মাথাটা বমি পাচ্ছিল, মানে কেমন একটা হচ্ছিল। এই দেখুন আস্তে আস্তে উপরে উঠছে। হ্যাঁ, এবার যখন এই উপরে উঠছে কি না, তখন দেখি আমার কানে টানে সব তালা লেগে যাচ্ছে। নিজের কথা মানে নিজের কথা যেন নিজে শুনছি এমন একটা। আমার হাজব্যান্ড আমার গা ঘেঁষে বসে আছে, মানে কিন্তু তারপরেও আমরা দুজন কথা বলছি, তো আমাদের ভয়েসটা যেন মনে হচ্ছে অনেক দূর থেকে আমরা কথা বলছি এবং এরকম খুব চিনচিন করে কথাগুলো শোনা যাচ্ছে। আমার এটা মানে খুব ভালো লাগলো যে এরকমও হয়। এবং যদিও আমি যখন নেপাল গিয়েছিলাম তখনও মানে একদম পাহাড়ের চূড়াতে যখন আমাদের গাড়িটা উঠেছিল তখনও ঠিক এরকম হয়েছিল যে মানে কী বলবো, মানে নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না সেরকম একটা মানে তারপরে কানে তালা লাগছিল বা কীরকম কান কেমন একটা কালা হয়ে যাচ্ছিল। সেম এখানেও ঘটছিল। মানে তখন বুঝলাম যে একটা নির্দিষ্ট লেভেল, আমরা যেটা জিওগ্রাফিতে পড়েছি যে একটা নির্দিষ্ট লেভেল ক্রস করার পরে তখন বাতাস মানে বাতাস ভারী হয়ে যায় এবং মানে শুনতে একটু অসুবিধা হয়। ঠিক সেই রকমই এখানেও সেরকম হয়েছে। যদিও আমরা জানি যে প্লেনের যখন মানে কোনো উড়োজাহাজ ফ্লাই করে তার যে মানে লেভেলটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি খুব শান্ত, এখানেই জেট প্লেনগুলো চলে এই স্তরে। ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এখানে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু হয় না, খুব শান্ত বলা হয় এই জায়গাটাকে। আর এখানেই এই জেট প্লেনগুলো চলে। তো আমাদের মানে এরকম জায়গাতে এসে আমরা তো অভ্যস্ত হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, তাই না? তো সেইখানটায় আমরা যখন ট্রোপোস্ফিয়ারটাকে অতিক্রম করে স্ট্র্যাটোস্ফিয়ারে এসেছি এবং আমি জিওগ্রাফিতে পড়েছি, সেই জায়গাটা যখন আমি নিজে নিজে যখন ফিল করছি, হ্যাঁ, মানে অনুভূতি, তখন আমার মানে অত্যাধিক ভালো লাগছিল এবং আমি খুব এক্সাইটেড ছিলাম। তো সেই হিসাবে এই ভিডিওটা করা। এবং হচ্ছে দেখুন যে এটা হচ্ছে পুরো একটা লেভেলে চলে এসছে। হ্যাঁ, এবং যখন এই লেভেলটা
লেভেলে চলে এসে যখন চলছে তখন বোঝাই যাচ্ছে না যে প্লেন আদৌ চলছে কি না, এরকম একটা বা কোনো রকম আর সেরকম আর কোনো প্রবলেম হচ্ছিল না প্রথমে ওঠার সময় যেটা হচ্ছিল। যদিও এইসব বিষয়টা আমার থেকে আপনারা অনেক বেশি জানেন যারা বহুদিন ধরে মানে ফ্লাইটে যাতায়াত করছেন। হ্যাঁ, আমার যেহেতু এটা প্রথম এবং প্রথম অভিজ্ঞতা, সেই জন্যে আমার কাছে এটা খুব চমকপ্রদ লেগেছে এবং খুব অনুভূতিপ্রবণ লেগেছে। তার জন্যই আমি এই ভিডিওগুলো করেছি। এবং আমি আরও দেখছিলাম যে মেঘগুলো যে একদম কতটা নিচে বলুন, মেঘের থেকে উপরে উঠে গেছে, এই জিনিসগুলো আমি খুব দারুণভাবে ফিল করছিলাম এবং খেয়াল করছিলাম। আমি মাঝে মাঝে ছবিগুলোও নিয়ে নিয়েছিলাম। এবং এই সময়ে হচ্ছে প্রায় 3 ঘন্টা লেগেছিল আমাদের। তারপরে এটা হচ্ছে ল্যান্ডিং টাইম। যখন ল্যান্ডিং টাইম ছিল তখনও আমি মানে ভিডিও করেছিলাম যে আসলে দেখতে কেমন লাগে জিনিসটা। মানে সত্যি কথা, একটু একটু করে যখন মানে আকাশ থেকে নামছে এবং নিচের দৃশ্যগুলো যখন আস্তে আস্তে করে স্পষ্ট হচ্ছে, তখন সেই যে অনুভূতি বা সেই যে দৃশ্য আমার কাছে খুব আকৃষ্ট করেছিল। এবং সেটাকেও আমি তুলে ধরেছি, বিশেষ করে তুলে ধরেছি। আমার আম্মু আব্বু আমার বাড়িতে কখনো মানে এরকম ফ্লাইট জার্নি কখনো করিনি। হ্যাঁ, তো আমি এইগুলো আমার বাড়িতে দেখানোর জন্য আরও আমি ভিডিওটা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ নসিবে রাখলে আমার আম্মু আব্বুকে কখনো কখনো আমি ফ্লাইটে চড়াবো। তো তার আগে আমি যে জার্নি করেছি, ফ্লাইট জার্নি, তার একটা সুন্দর যে বর্ণনা আমি যেন আমার আম্মু আব্বুকে দেখাতে পারি বা দিতে পারি। হ্যাঁ, তাদের কাছে যেন মন ভরে গল্প করতে পারি। সেই জন্যই আমি যবে বাড়ি ফিরবো, মানে এখন তো আমার হাজব্যান্ডের সঙ্গে আছি, তো যেই সময় আমি বাড়ি ফিরবো ঠিক সেই সময়কালীন যেন আমি ছবিটা দেখাতে পারি, তার জন্যই এই ভিডিওটা যত্ন করে তুলে রাখছি এবং আমার ইউটিউবে আমি শেয়ার করে রাখছি। কারণ আমার হয়তো কখনো ডিলিট হয়ে যাবে আর জীবনের সুন্দর মুহূর্তটাকে দেখাতে পারবো না, সেটা আমার মন থেকে অনেক কষ্ট পাবো। তার জন্যই আর কি আমি ভিডিওগুলো তুলে রাখলাম। এবং মনে হলো যে আপনারা দেখেছেন তাই কি হয়েছে, আপনারা চলেছেন, দেখেছেন, অনেক সুন্দর অনুভূতি আপনাদেরও হয়েছে। কিন্তু আমার তো প্রথম, তো তার পাশাপাশি আমার সঙ্গে আপনারা আবার একটু দেখেন, আবার একটু সেই পূর্ব অনুভূতি স্মরণ করেন, এই আর কি। কেউ আমাকে আবার খারাপ কিছু ভাববেন না। তো যখন এই যে এখানে যে নদী দেখা যাচ্ছে বা ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ড আবার আমার সঙ্গে খুব মজা করে। হ্যাঁ, মানে যেহেতু আমরা সেম এজের, তো ওই আমার বন্ধু, ও আমার বন্ধু, আবার এখন আমার হাজব্যান্ড। হ্যাঁ, মানে দুজনের মধ্যে খুব খুব মজা করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের জুটিটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তো সেখানেও আমাকে মজা করছে যে আমাদের গঙ্গা নদী এখানে এসেছে, তার শাখা বা এই যে মানে উপরে যে পাহাড়, ওই যে সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মুম্বাই শহরের যে পাহাড়গুলো, আমার হাজব্যান্ড বলছে কাঞ্চনজঙ্ঘার একটা অংশ এখানে কেটে বসানো হয়েছে। মানে ও মনে হচ্ছে ও এমনভাবে প্রথম সিরিয়াসনেসভাবে আমাকে বলছিল, আমি মনে করছিলাম আমি আজ অন্য ধ্যানে ছিলাম, আমি অত বুঝতে পারিনি, আমি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে না, আমার সঙ্গে ইয়ার্কি করছে, তখনই আমার ধরতে পেরেছি। এবং দেখেন মুম্বাই শহরটাকে এত সুন্দর দেখাচ্ছিল, নিশ্চয়ই দেখেছেন। তারপরে এত রানিংয়ে চলছে, নামার সময় এই কিছুক্ষণের মধ্যে এতটা রানিংয়ে চলছে, এই সব কিছু মিলিয়ে
আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে জীবনে প্রথম যে জিনিস আসে লাইফে, বা প্রথম যা কিছু হয় সব কিছুই কিন্তু একটা সুন্দর অনুভূতি জাগায় নিজের মধ্যে। ঠিক আমারও তাই হয়েছে। আমার হাজব্যান্ড তো অনেকবারই ও যাতায়াত করেছে, অনেকবারই করে, যেহেতু ওর কর্মসূত্রে যাতায়াত করতে হয়। তো ইনশাআল্লাহ আমারও হয়তো তাই হবে। এই দেখেন পাখাগুলো কেমন করছে। আমি যখন দেখেছিলাম প্রথমে ভিডিও করছিলাম, সেখানেও হয়তো খেয়াল করেছেন যে পাখাগুলো এরকম পাখির পালকের মতো করে ঝাপটা মারা বলতে কিরম কেমন ফাঁকা হয়ে যাচ্ছে দেখেছিলেন। তারপরে আবার মানে পাখাটা বন্ধ হয়ে গেল। আমি সব কিছু মিলিয়ে খুঁটিনাটি তথ্যগুলো সব কিছু খেয়াল করেছি। আমার খুব ভালো লাগছিল, ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার যে ফ্লাইট জার্নি সেটাও সেফলি আমি জার্নি করতে পেরেছি। এবং আমার জীবনের যে আশা ছিল আমি ফ্লাইট জার্নি করব, সেটাও সাকসেস হয়েছি আমার আল্লাহর রহমত আর হচ্ছে আমার হাজব্যান্ডের সহযোগিতায়, এই আর কি। তো হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন খুব ভালো থাকি, খুব ভালো থাকি। যেহেতু আমাদের সেম এজ, তো আমার খুব ভালো লাগে, মানে আমরা দুজনেই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে দুজনের মেন্টালিটি যে ভাবনাগুলো সব কিছু যেন সেম লেভেল, সেমভাবে চলে। এই সব কিছু মিলিয়ে কিন্তু খুব দারুণ চলছে আমাদের বিবাহিত জীবন। এখন মনে হয় যে সত্যি সেম এজের বিয়ে করাটা অবশ্যই দরকার। মানে সমান চিন্তাভাবনা বা সব কিছু সমান সমান থাকে, ভালো। মানে কোনো বৈপরীত্য নেই, কেউ কারোর সঙ্গে কথা বলতে ভয় পায় না, উভয়কে বোঝে, উভয়কে রেসপেক্ট করে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে। আর সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো। আপনারাও আমার সঙ্গে একটু টাইম পাস করলেন, আমার সঙ্গে না হয় একটু সঙ্গ দিলেন। হ্যাঁ, কেউ যদি মানে একঘেয়েমিটা হয়ে যায় তবে মাফ করবেন। এই দেখেন যে গ্রাউন্ডে যে গ্রাউন্ড স্টাফগুলো থাকে তাদের কাজও এরকম। আমি যদিও আগে ভিডিওতে দেখেছি, অন্যান্য ভিডিওতে, আমি নিজে চোখে এটা সচক্ষে দেখলাম, এটাও ভালো লাগছে। ওই যে আকাশা ইয়ার, অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল আকাশা ইয়ারে, কিন্তু এখানে টাইমটা আমাদের সঙ্গে মিলছিল না, এই জন্যই আমাদের ইন্ডিগোতে আসতে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।